আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে নারী পুরুষ বশীকরণ শক্তিশালী মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী মন্ত্র। আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মন্ত্রটার নিয়ম আমি দাফে দাফে ভিডিওর ভিতরে বলে দেব। নিয়ম, জাগ্রত করার নিয়ম, সাধন করার নিয়ম, কাজে খাটানোর নিয়ম, বিভিন্ন নিষেধাজ্ঞা আছে। সব ধীরে ধীরে ভিডিওর ভিতরে বলার চেষ্টা করব। যদি আপনি সন্তুষ্ট হন আমার কথা মতো, আমার আমল করে, আমার মন্ত্র প্রয়োগ করে অথবা তাবিজ প্রয়োগ করে সন্তুষ্ট হন, ভালো লাগে, অন্তর থেকে যদি একটা বিশ্বাস আসে, কন্টিনিউ করতে পারেন ভিডিওটা। আর যদি সন্তুষ্ট না হন, বিশ্বাস না হয়, এখনই আপনি আমার ভিডিও থেকে চলে যেতে পারেন। আমার চ্যানেলের মধ্যে যেমন কুফরি দেওয়া হয় তেমনই ইসলামিকও দেওয়া হয়, দুইটাই দিয়ে থাকি, যেন আপনারা বেছে বেছে আমার চ্যানেল থেকে আপনারা নিতে পারেন, কাজ করতে পারেন। আবার অনেকে মনে করেন না এগুলা দিতাছি বললে আপনি একবার অসৎ কাজে ব্যবহার করবেন, তা কিন্তু না। শিক্ষার উদ্দেশ্যে, শিক্ষামূলক হিসাবে আমি দিতেছি। মন্ত্রটা অত্যন্ত শক্তিশালী। যদি বেঈমান অথবা মেয়ে চলে জায়গা ছেড়ে চলে যায়, পরকীয়া সম্পর্ক করে, স্বামীর কাছ থেকে জায়গা, অথবা প্রেমিকা চলে যায়, আরেকজনের সাথে কথা বলে, আপনি আপনার ফাঁকি দিয়ে এমন কিছু করে আপনি বুঝতেও পারেন না। তখন তো আপনি বুঝতে পারেন না যে আপনার সাথে থাকা অবস্থায় পরকীয়া করতেছে, বোঝা তো কঠিন। আর অনেকে আমাকে বলেন, ভাই স্ত্রীকে বশ করেন এমন একটা মন্ত্র দেন যেটা দিয়া উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। আপনি এটা প্রয়োগ করতে পারেন, প্রেমিকার উপরেও করতে পারেন। বিবাহিত হোক অবিবাহিত হোক, যার উপরে প্রয়োগ করুন না কেন, কাজ শতভাগ হবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম, শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি, কাজ করলে সঙ্গে সঙ্গে আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সাইফুল কবিরাজ। বশীকরণের কাজ, বিচ্ছেদের কাজ, স্বামী স্ত্রী মিল অথবা অবৈধ সম্পর্ক বিচ্ছেদ, তালাকের কাজ, বিভিন্ন ধরনের কাজ করে থাকি, মারণের কাজ করে থাকি, জিন জাদুর কাজ করি। আপনারা আমারে আবার অনেকে ফোন দিয়ে বলে, আপনি কি কি কাজ করেন? ভাই ভিডিওতে বইলা দিই, ভিডিও না দেখা যদি আপনি আমার ফোন করেন, হইল? সম্পূর্ণত আলোচনা আমি ভিডিওর ভিতরে করার চেষ্টা করি। যদি আপনি বুঝে করতে পারেন করবেন, আর যদি আপনি সম্পূর্ণ না দেখেন তাইলে উল্টাপাল্টা প্রশ্ন করবেন। আমি আপনাদেরকে বলে দিয়ে আগে সিদ্ধ করবেন কিভাবে, এটারে জাগ্রত করবেন কিভাবে। এটা যদি জাগ্রত না হয়, মুখস্থ না হয়, তাইলে তো কাজ করলে হবে না। আগে আপনাকে মুখস্থ করে নিতে হবে নিরামিষ কায়া। যতদিন লাগুক, আমি মুখে বললে দিব। আপনারা অনেকে বলেন, ভাই মুখে বললা দিয়েন, মুখে মুখে পড়লে তাড়াতাড়ি মুখস্থ হয় আপনার থেকে শুনে শুনে। তাই আমি মুখে বলে দিব যেন আপনারা কাজগুলা করতে পারেন। একবার বলবো, দ্বিতীয়বার বলবো না। একবারে যদি ভালো লাগে কাজ করবেন, ওখান থেকে শুনে শুনে আপনি অবশ্যই মুখস্থ করে নেবেন। আমি আপনাদেরকে দাফে দাফে নিয়ম বলার চেষ্টা করতেছি, মনোযোগ সহকারে শুনুন। আপনি শনিবারের দিন এটা আগে মুখস্থ করে নিয়েছেন, নিরামিষ খাবেন 2 দিন আগের থেকে। খাওয়ার পরে আপনাকে পাক পবিত্র একটা রুম, এমন একটা রুম দরকার হবে যেখানে আপনার কোনো লোক ডিস্টার্ব করবে না, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, ডাকবে না, অথবা আপনি নিরালয় একটা রুমে যাবেন। এমন একটা রুমে গিয়ে কাজটা করতে হবে
যাদের রুদ্রাক্ষর মালা আছে, এটা কবিরাজ তান্ত্রিকদের কাছে থাকে, তারা ওইটা দিয়ে জপ করবেন। না থাকলে কিন্তু আপনি অন্যান্য মালা দিয়া অথবা অন্যান্য তসবি দিয়া জপ করতে পারেন। আর যদি রুদ্রাক্ষর মালা হয় তাহলে তো কথাই নাই, এটা কিন্তু ওইটা দিয়া খুবই তাড়াতাড়ি কাজ হয় জাগ্রত করলে। রাত্রে বসবেন, 108 বার জপ করবেন ধীরে ধীরে, আগরবাতি মোমবাতি ধূপ জ্বালাইয়া সুগন্ধি করে নিয়া উত্তরমুখী হইয়া অথবা পশ্চিম দিকে হইয়া বসতে পারেন। জাগ্রত করে নেবেন। আগে মুখস্থ করতে হবে, দেখে দেখে পড়লে কিচ্ছু হবে না। মুখস্থ করে নেবেন, পরে আপনি এটারে জাগ্রত করবেন 108 বার পাঠ করে সিদ্ধ করবেন আর কি। এবার কাজে কাটাবেন কিভাবে? কাজে এটা 3-4 রকমের ভাবে কাটানো যায়। আমি আপনাদেরকে একটা প্রয়োগ বিধি বইলা দিয়ে আপনারা ওইটা শোনেন, ওইটা দিয়ে কাজ করেন। আপনাকে কাজটা করতে হবে সোমবারের দিন দিবাগত রাতে, যে রাতটা যাবে মানে মঙ্গলবার পড়বে সকালে, মানে সোমবারের দিন যাওয়ার পরে যে রাত আসে ওইটাতে আপনি 12টার পরে দুধ, কাঁচা গরুর দুধ, মোয়া বানাইতে হবে। তারপরে আপনাকে চিরা, মুড়ি, কলা, দুধ এগুলা দিয়া মোয়া বানাইতে হবে। পরে আপনাকে কলা পাতার মধ্যে নাম লিখতে হবে সিঁদুর দিয়া, কাম সিঁদুর দিয়া নাম লিখতে হবে, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুক। সুন্দর করে লিখবেন, নদীতে চলে যাবেন, ওই বাতিতে যে দুধ রাখছেন 1 কেজি পরিমাণ নিয়ে যাবেন। পরে ওই বুকগুলা নিয়ে যাবেন কলা পাতায় বুকগুলা রাখবেন। পরে আপনি মন্ত্রটি পড়বেন, মানে অমুকের সাথে অমুকের মিল করো যেখানে আছে মন্ত্রের মধ্যে, ওখানে কিন্তু অবশ্যই নাম নিতে হবে। মন্ত্রটি মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দোহাই আল্লাহর কালাম, অমুকের সঙ্গে অমুকের মিল করো। দোহাই লাগিয়া রাব্বুল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এটাই হচ্ছে মন্ত্র। এটা পড়বেন আর অবশ্যই ওখানে অমুকের সাথে অমুকের মিল করো, মানে মেষ নাম নেবেন, ছেলের নাম নেবেন পরে। যদি আপনি ছেলে হয়ে মেয়ের উপরে করেন, মেয়ের নাম আগে পরে ছেলের নাম, এভাবে নিয়ে কাজটা করবেন। 21 বার পরে 21টা ফুক দিয়ে আপনি নদীতে সুন্দর করে ছাইরা দিয়া 12টার পরে আয়া পড়বেন। কাজটা পরপর 3 দিন, মানে পরপর 3 দিন, মাঝখানে একদিন বাদ গেলে চলবে না, পরপর 3 দিন করবেন। করলে আপনার কাজ খুব দ্রুত ফলাফল আশা করতে পারেন। যদি ফলাফল নাও আসে তাহলে আপনি পরবর্তী সপ্তাহে আপনি আবারও শুরু করবেন। 3 দিন কাজ হবে, এটা আমি শিওরতার সঙ্গে বলতে পারি, কারণ এটা গুরুবিদ্যা। যদি ভালো লাগে করেন, উপকার পালিও জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত কাজের জন্য, পার্সোনাল কাজের জন্য খরচ দিতে হবে। খরচ দিতে পারলে একমাত্র ফোন দিয়েন, হয়তো ফোন দেওয়ার দরকার নাই, আমি এমনি কাজ নিই না। ভালো লাগলে দিবেন, না লাগলে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।